পেরিত পিতরের প্রথম চিঠি অধ্যয়নে আপনাকে স্বাগতম। পিতর রোম থেকে এশিয়া মাইনরের সমস্ত মণ্ডলীকে আসন্ন তাড়নার প্রতি প্রস্তুত করার জন্য এই চিঠিটি লিখেছিলেন। তার বার্তার শুরুতে ঈশ্বরের মণ্ডলীর অংশ হওয়া কতটা সম্মানের তা তাদের মনে করিয়ে দিয়ে পিতর এই অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেওয়ার চেষ্টা করেন। এই পাঠে চিঠিটির আরও গভীরে যেতে চাই এবং কিছু অংশের দিকে নজর দিতে চাই যেখানে পিতর তার পাঠকদের অপ্রয়োজনীয় কষ্ট এড়াতে উৎসাহিত করার উপরে জোর দিয়েছেন। এখানে মূল কথা হলো অপ্রয়োজনীয় শব্দটি। পিতর যেন বলছেন নিজের উপর কষ্ট না এনে জীবন কি যথেষ্ট কঠিন নয়, কিন্তু তিনি এও স্বীকার করেন যে কিছু কষ্ট আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং তিনি সেই সময়ের জন্য প্রত্যাশা দিতে চান। প্রথম পিতর 3:13-14 পদে বলেন, ভালো কাজ করতে যদি তোমাদের আগ্রহ থাকে তবে কে তোমাদের ক্ষতি করবে? ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যদি তোমাদের কষ্টভোগও করতে হয় তবে তোমরা ধন্য। পিতর এশিয়া মাইনরের এই খ্রিস্টানদের অপ্রয়োজনীয় কষ্ট যা শুধু ক্ষতি বয়ে আনে তা থেকে রক্ষা করতে চান। প্রথম পিতর 2:11 পদ থেকে শুরু করে পিতর রোম জগতে অপ্রয়োজনীয় দুঃখ কষ্টের বিভিন্ন উৎসের কথা উল্লেখ করেছেন। তিনি আরও সুনির্দিষ্টভাবে বলার পূর্বে আদেশের একটি পরিষ্কার তালিকা দিয়ে শুরু করেন। প্রথম পিতর 2:11-12 পদে বলেন, প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে তোমরা বিদেশী এবং পরদেশে অল্পকাল বাসকারী বলে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে তোমরা পাপ স্বভাবের কামনা বাসনা থেকে দূরে থাকো, কারণ সেগুলো তোমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। ঈশ্বরকে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎভাবে চলো, যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভালো কাজগুলো লক্ষ্য করে এবং বিচারের দিনে তোমাদের সেই কাজগুলোর জন্য ঈশ্বরের গৌরব করে। পিতর বলেছেন, তুমি কি যতটা সম্ভব কষ্ট থেকে মুক্ত থাকতে চাও? তাহলে তোমার ভিতরের আকাঙ্ক্ষাগুলোকে ঠিক রাখতে হবে, নিজেকে শাসন করতে হবে এবং কামনা বাসনা যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। তুমি যা কিছু করো তাতে সৎ থাকো, কারণ সত্যিকারের ভালো মানুষকে ঘৃণা করা কঠিন। আর যদি তারা তোমাকে ঘৃণা করে তাহলে ঠিক আছে, তুমি এখনো নিশ্চিন্ত থাকতে পারো এই জেনে যে যিশু যখন ফিরে আসবেন তখন ঈশ্বর নিজেই তোমাকে পুরস্কৃত করবেন। এখান থেকে পিতর একজন ভালো নাগরিকের জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন, যিনি যখনই সম্ভব কর্তৃত্বের অধীনে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেন। তারপরে তিনি দাস হওয়ার কষ্ট নিয়ে আলোচনা করেন। স্পষ্ট করে বলতে গেলে শাস্ত্র কখনোই দাসত্বকে সমর্থন করে না। পিতর উল্লেখ করেছেন যে দাস হিসেবে আপনার সাথে কি ঘটবে তা আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকলেও আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সম্পূর্ণ স্বাধীন। তিনি বলেন এটাই প্রকৃত স্বাধীনতা। খ্রিস্ট আমাদের ভালোভাবে কষ্ট পেতে আহ্বান জানিয়েছেন, এমনকি যদি অন্য কারো পাপের কারণেও কষ্ট ভোগ করেন। এরপর তিনি এটি করার জন্য পদক্ষেপগুলো অনুসরণ করার পরামর্শ দেন। জীবন কঠিন এবং জীবনের পরীক্ষার প্রতি ভুলভাবে সাড়া দিলে সেটি আরও কঠিন হয়ে ওঠে। যদিও প্রথমে এগুলো যথাযথভাবে আবেগীয় প্রতিক্রিয়া বলে মনে হয়, প্রতিশোধ, ক্রোধ, অপমান, বিদ্রোহ এবং এই জাতীয় বিষয়গুলো কেবল একজন ব্যক্তিকে আঘাত করে এবং আরও দুঃখ কষ্টের দিকে পরিচালিত করে। পিতর এই শিক্ষাটি প্রথম পিতর 3:8-9 পদে সুন্দরভাবে শেষ করেছেন। বলেছেন, শেষে বলি, তোমাদের সকলের মন যেন একই রকম হয়, তোমরা একে অন্যের দুঃখে দুঃখ বোধ করো, ভাইয়ের মতো ভালোবাসার ভাব রাখো এবং দয়ালু ও নম্র হও। অন্যায়ের বদলে কারো উপরে অন্যায় করো না, বা কেউ গালাগালি দিলে তাকে ফিরে গালাগালি দিও না, বরং তাদের জন্য আশীর্বাদ চেও, কারণ আশীর্বাদ পাবার জন্যই ঈশ্বর তোমাদের ডেকেছেন। এটি করা কঠিন হতে পারে, কিন্তু ঈশ্বর যিনি আমাদের এইভাবে জীবনযাপন করতে আহ্বান করেন তিনি পবিত্র আত্মাও দান করেন, যিনি আমাদের পরিচালনা করেন এবং শক্তি দেন। এই আলোচনার পর পিতর সেই ধরনের সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন যা সবচেয়ে অপ্রয়োজনীয় কষ্টের কারণ হতে পারে, বিবাহ। কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শাস্ত্র আমাদের স্বাস্থ্যকর পরিবার গঠন করার পদ্ধতি উল্লেখ করে এবং শেখায়, এবং পিতর তার পাঠকদের মধ্যে বিবাহিত খ্রিস্টানদের মহান শান্তি খুঁজে পেতে সাহায্য করার জন্য সেই নীতিগুলোর কিছু উল্লেখ করেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি যেখানেই থাকুন না কেন এই পরামর্শ আপনার জন্য প্রযোজ্য। আসুন পিতর 3:1-7 পদের উপরে আলোকপাত করি। আবারও বলছি, এখানে সকলের শেখার মতো কিছু আছে, কারণ পিতরের পরামর্শের ভিত্তি হলো স্বামী এবং স্ত্রী উভয়ই খ্রিস্টের উদাহরণের দিকে তাকানো উচিত। এটি সমস্ত খ্রিস্টানদের জন্য সহায়ক। সর্বোপরি আমরা বিবাহিত হই বা না হই, প্রতিটি সম্পর্কে কিভাবে যোগাযোগ স্থাপন করা যায় তা জানতে খ্রিস্টের দিকে কি তাকানো উচিত নয়? পিতর এখানে বিশেষভাবে বলেছেন যে স্বামী ও
ও স্ত্রীর মধ্যবর্তী প্রতিটি যোগাযোগ রাগ, হুমকি এবং অপমান থেকে মুক্ত হওয়া উচিত। একজন স্বামী বা স্ত্রীর একমাত্র প্রেরণা হওয়া উচিত যিনি ন্যায়পরায়ণভাবে বিচার করেন, তার উপরে নিজের আস্থা স্থাপন করা এবং অন্যদের জন্য ত্যাগ স্বীকারমূলক জীবন ও মৃত্যু বরণ করা। যখন পিতর স্ত্রীদের সম্বোধন করেন তখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে কথা বলেন, এবং যখন তিনি স্বামীদের সম্বোধন করেন তখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে কথা বলেন। এটি পিতরের পক্ষে এর থেকে একটি বুদ্ধিমানের পদক্ষেপ। দেখুন, উদ্দেশ্য ভালো হলেও প্রায়শই যখন স্বামী স্ত্রী সমস্যা সমাধানের চেষ্টা করেন তখন তারা প্রায়শই তাদের নিজস্ব সমস্যার পরিবর্তে অন্য ব্যক্তির সমস্যার দিকে মনোনিবেশ করতে চান। কিন্তু বাস্তবতা হলো আমরা প্রত্যেকেই কেবল আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম, এবং অন্য ব্যক্তির উপরে আমাদের কোনো ক্ষমতা নেই। অন্য কিছুর উপর নির্ভর করলে হতাশা এবং অবজ্ঞার ধ্বংসাত্মক অনুভূতি তৈরি হয়। পিতর প্রথমে সেই সব স্বামীদের উদ্দেশ্যে লেখেন যারা বাক্য মানেন না। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পিতর স্পষ্ট করে সেই মহিলাদের সম্বোধন করছেন যারা তাদের স্বামীদের সাথে সমস্যায় রয়েছেন। এরপরে তিনি স্বামীদের সম্পর্কে আর একটি কথাও বলেননি। প্রথম পিতর 3:1-2 বলে, তোমরা যারা স্ত্রী তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, যেন তাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরের বাক্যে বিশ্বাস না করলেও তোমাদের চালচলন খ্রিস্টের দিকে তাদের টানে। এতে তোমাদের একটি কথাও বলতে হবে না, কারণ তারা নিজেরাই তোমাদের পবিত্র জীবনযাপন আর ঈশ্বরের প্রতি ভক্তি দেখতে পাবে। পিতর এখানে এবং পরবর্তী পদগুলোতে আলোকপাত করেছেন যে যখন স্ত্রীরা এখানে বর্ণিত ব্যক্তিদের মতো স্বামীদের সাথে বাস করতে থাকেন তখন তাদের কি করা উচিত। স্ত্রীদের বশ্যতা স্বীকার করে সাড়া দেওয়া উচিত, তথাপি ঈশ্বরের প্রতি অনস্বীকার্য বাধ্যতা এবং ভক্তিপূর্ণ জীবনযাপন করা উচিত। আবার বশীভূত হয়েও খুব বেশি দয়ালু না হওয়া সম্ভব। কিন্তু পিতর আরও বলেন যে একজন নারীর উচিত সেই নরম ও শান্ত স্বভাব দিয়ে তোমাদের অন্তরকে সাজাও। ঈশ্বরের চোখে সেটাই বেশি দামি। পিতর এখানে নম্র প্রকৃতির বর্ণনা দিয়েছেন। মনে রাখবেন, নম্রতা দুর্বলতার মতো নয়। নম্রতা হলো সকল বিষয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। স্বামীকে সংশোধন করার চেষ্টা করার পরিবর্তে একজন স্ত্রীর উচিত ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, যেন তার চরিত্রই কথা বলে। স্ত্রীদের একা এটা করতে হবে না। তারা ঈশ্বরের কাছে জ্ঞান এবং অনুগ্রহ চাইতে পারে, যেন তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নারী হতে পারে এবং তাদের স্বামীদের যে সাক্ষী থাকা প্রয়োজন সেই সাক্ষী হতে পারে। পিতর কোনো গ্যারান্টি দিচ্ছেন না এবং তিনি প্রতিটি বিবাহের সমস্যার সমাধানও দিচ্ছেন না, কিন্তু তিনি এই মহিলাদের বলছেন যে তাদের বিবাহে যে সমস্যাই আসুক না কেন, বাধ্যতার এই অবস্থা স্বাস্থ্যসম্মত এবং ঈশ্বরীয় শান্তি বয়ে আনবে। পিতর বলছেন যে ভাঙা সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে পৃথিবীর গতানুগতিক পদ্ধতির চেয়ে তার পরামর্শ অনেক ভালো কাজ করবে। যেমনটি আমরা আগে পড়েছি, পিতর স্ত্রীদের প্রতি তার উপদেশ বশ্যতার ধারণা দিয়ে শুরু করেছেন। বশ্যতা এবং অধীনতা এক নয়। পার্থক্য হলো আপনি এমন কারো কাছে বশ্যতা স্বীকার করতে পারেন যিনি আপনার সমান। অধীনতা মানে আপনি কম মূল্যবান এবং এটি অন্য ব্যক্তিকে আপনার উপরে কর্তৃত্ব দেয়। বশ্যতা স্বীকারকারী স্ত্রী হলেন একজন সমান অংশীদার যার ভূমিকা তার স্বামীর ভূমিকার সমান, তবে এটি স্বামীর থেকেও আলাদা। যখন একজন স্ত্রী বশ্যতা স্বীকার করেন তখন এর অর্থ হলো তিনি তার স্বামী এবং তাদের পরিবারে তার নেতৃত্বের ভূমিকাকে সমর্থন করেন। এটি দেখতে এমন যেন নেতৃত্বের উদ্যোগ নেওয়ার জন্য স্বামীকে ধন্যবাদ জানানো, প্রতিদিন তার জন্য প্রার্থনা করা এবং সন্তানদের তাকে শ্রদ্ধা ও সম্মান করতে শেখানো। এটি দেখতে এমন যেন স্বামীর নেতৃত্বকে প্রেমের সাথে সমর্থন করার জন্য তার তালন্ত ও প্রজ্ঞার ত্যাগ স্বীকার করা। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী স্ত্রীর ভূমিকা এটি। একজন নারীর যদি একজন ধার্মিক এবং প্রেমময় স্বামী থাকে তবুও এটি একটি চ্যালেঞ্জিং দায়িত্ব, তাহলে একজন ঈশ্বর ভয়শীল স্ত্রীর জন্য এটা কতটা কঠিন যার স্বামী ধার্মিক বা আত্মিকভাবে পরিপক্ক নয়। কিন্তু শাস্ত্র প্রতিশ্রুতি দেয় যে সম্পর্কের জন্য এই ধরনের আচরণ হচ্ছে ঈশ্বরের নকশা এবং খ্রিস্টের মতো মনোভাবের মাধ্যমে ঈশ্বর স্বামীদের পরিবর্তন ও বিবাহকে শক্তিশালী করার জন্য কাজ করেন। স্ত্রীরা এই প্রতিশ্রুতিতে আশা রাখতে পারেন। কেবল স্ত্রীরাই নয়, আমরা সকলেই প্রকৃতপক্ষে খ্রিস্টকে বশ্যতার চূড়ান্ত উদাহরণ হিসেবে দেখতে পারি। যখন প্রথম পিতর 3:1 বলে, সেইভাবে তোমরা যারা স্ত্রী তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, আমরা স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করি সেইভাবে কোনভাবে বা কিভাবে। যদি আমরা চিঠিটির একটু পিছনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে পিতর আমাদের জন্য খ্রিস্টের বলিদানের কথা বলে 2য় অধ্যায় শেষ করেছেন। 21 বলে, এরই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট
খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তারই মতো চলো। যিশু ধার্মিক কষ্ট সহ্য করেছিলেন এবং বাধ্যতার সাথে তাতে প্রবেশ করেছিলেন। পিতর বলেছেন, ঠিক যেমন খ্রিস্ট পিতার কাছে বশ্যতা স্বীকার করেছিলেন, তেমনি তোমাদেরও একে অপরের কাছে বশ্যতা স্বীকার করতে হবে। পিতর এই আলোচনা শেষ করেছেন স্বামীদের সম্বোধন করে মাত্র একটি পদে, 3 অধ্যায় 7 পদ এই বলে, ঠিক সেইভাবে তোমরা যারা স্বামী, তোমরা বুদ্ধি বিবেচনা করে স্ত্রীদের সঙ্গে বাস করো। তারা তোমাদের দুর্বল সাথী, আর তারাও তোমাদের সঙ্গে ঈশ্বরের দয়ার দান হিসেবে জীবন পাবে। সেই জন্য তাদের সম্মান করো, যেন তোমাদের প্রার্থনা বাধা না পায়। আপনি কি এই পদের শুরুটা বুঝতে পেরেছেন? আবারও পিতর বলছেন, সেইভাবে পিতর বলছেন তোমাদেরও ফিরে যেতে হবে এবং যীশু খ্রিস্টের উদাহরণটি দেখতে হবে, যিনি স্বেচ্ছায় ত্যাগের মাধ্যমে তার পালের লালন পালন করেন এবং তাদের যত্ন নেন। প্রথম পিতর 2 অধ্যায় 24-25 পদ এই নেতৃত্বের নমুনাটি তুলে ধরেছেন। তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দাওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত আমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়ার ভেড়ার মতো তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে পালক তোমাদের অন্তরের দেখাশোনা করেন, তোমরা তার কাছে ফিরে এসেছো। কেন পুরুষকে পরিবারের প্রধান হতে বলা হয়েছে? কারণ তাকে খ্রিস্টের মতো হতে হবে, তার স্ত্রী এবং সন্তানদের জন্য তার জীবন উৎসর্গ করতে হবে। পুরুষদের তাদের স্ত্রীদেরকে সেইভাবে ভালোবাসতে বলা হয়েছে যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন। তাদের স্ত্রীদের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে হবে যেমন খ্রিস্ট মণ্ডলীর জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তাদের নম্রভাবে এবং ত্যাগের সাথে নেতৃত্ব দিতে হবে এবং তাদের পরিবারের ভালোর জন্য নিজেদেরকে সবকিছু উৎসর্গ করতে হবে। এর কোনো কিছুই উপেক্ষা করা যাবে না, কারণ পিতর যখন বলছেন সেইভাবে, তখন তিনি সবকিছুই অন্তর্ভুক্ত করছেন। এটি জীবনযাপনের একটি ভারী উপায় এবং স্বামীদের অবশ্যই ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে, যাতে এটি ভালোভাবে সম্পন্ন করা যায়। 7 পদে পিতর বলেন, বুদ্ধি বিবেচনা করে স্ত্রীর সঙ্গে বাস করো। বুদ্ধি বিবেচনা করে জীবনযাপন করার কিছু অর্থ রয়েছে। প্রথমত, এটি একটি শক্তিশালী লক্ষণ যে একজন স্বামী যদি তার স্ত্রীকে ভালোভাবে চেনেন, তবে তিনি তাকে ভালোবাসেন। কতজন স্বামী তাদের স্ত্রীদের সত্যিকার অর্থে চেনেন? তার স্বপ্ন, লক্ষ্য, আশা, ভয় কি, এবং তারা কি এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা করে? তারা কি তাকে ভালোবাসে এবং গ্রহণ করে? তারা কি তাকে লালন করে এবং সক্রিয়ভাবে দেখায় যে তারা তা করে? বুদ্ধি বিবেচনা বাক্যাংশটির অর্থ হলো একজন পালকীয় স্বামীর ক্ষমাশীল হওয়া উচিত। পিতর বুদ্ধি বিবেচনা এর রেশ ধরে বলেছেন, সে একজন দুর্বল সাথী, কারণ সে একজন নারী। এখানে দুর্বল বলতে কম বা একজন পুরুষই শ্রেষ্ঠ বোঝায় না, বরং আমরা জানি যে পুরুষ এবং নারী সাধারণত পরিপূরক শক্তির অধিকারী। দুর্বল বলতে শক্তি বোঝাতে পারে শারীরিক দিক থেকে, তবে এটি সামাজিক ক্ষমতার ধারণাকেও নির্দেশ করতে পারে। পিতরের সময় আজকে আমাদের পতিত বিশ্বের অনেক অংশের মতো নারীদের পুরুষদের মতো একই অধিকার বা সুযোগ সুবিধা নেই। সুতরাং যে পুরুষের কেবল প্রাকৃতিকগতভাবে শারীরিক শক্তি বেশি নয়, বরং সমাজেও বেশি ক্ষমতা রয়েছে, সে সহজেই তার স্ত্রীর উপরে কর্তৃত্ব করার অবস্থানে থাকে। পিতর এই সাংস্কৃতিক রীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, এটি খ্রিস্টিয়ান স্বামীর আচরণ নয়। পিতর বুদ্ধি বিবেচনাকে আরো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে চলেছেন। বলেছেন, তারাও তোমাদের সঙ্গে ঈশ্বরের দয়ার দান হিসেবে জীবন পাবে। পুরুষদের তাদের স্ত্রীদের সম্মান করা উচিত, বিশ্বাস করে যে তাদের ঈশ্বরের কাছ থেকে সুন্দর উপহার রয়েছে এবং তারা তাদের স্রষ্টার দ্বারা প্রিয় পাত্র। এশিয়া মাইনর এবং আজ আমাদের কাছে লোকদের প্রতি পিতরের চূড়ান্ত বক্তব্য হলো, আপনার চারপাশের সংস্কৃতি যাই বলুক না কেন, খ্রিস্টের মাধ্যমে আসা পরিত্রাণের স্ত্রীরা সমানভাবে অংশগ্রহণকারী। শেষ করার আগে এই পরামর্শটি মনে রাখবেন, নারীরা, যখন তোমরা তোমাদের স্বামীদের দিকে তাকাও, তখন মনে মনে বলো, ঈশ্বর আমাকে এই পুরুষকে দিয়েছেন যেন আমাদের পরিবারকে তার ইচ্ছা অনুযায়ী পরিচালিত করতে পারেন। এই কারণে আমি তাকে সম্মান করব, তার জন্য প্রার্থনা করব এবং যতটা সম্ভব তাকে সমর্থন করব। স্বামীরা, যখন তোমরা তোমাদের স্ত্রীদের দিকে তাকাও, তখন মনে মনে বলো, ঈশ্বর তাকে ভালোবাসা এবং লালন করার জন্য এবং আমাদের পরিবারকে ঈশ্বরের নিখুঁত ইচ্ছার দিকে পরিচালিত করার জন্য আমাকে ডেকেছেন। তিনি এমন একজন নারী যার জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন।
যখন স্বামী স্ত্রী তাদের হৃদয়ে এবং তাদের কাজের মাধ্যমে এটি করে, তখন তারা খ্রিস্টকে অনুকরণ করে এবং উত্তমভাবে ভালোবাসে। এটাই খ্রিস্টীয় জীবনের লক্ষ্য। সম্পর্কের অবস্থান নির্বিশেষে উত্তমভাবে ভালোবাসতে হবে।